শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল টল দিয়ে তারপরে চলে গেছি বাসন মাজতে। বাসন দেখো আমার মাজা হয়ে গেছে। আমি বাসনগুলোকে একটা পরিষ্কার গামলায় জল নিয়ে দেখো আমি ধুয়ে নিচ্ছি। অর্ধেক বাসন ধোয়া হয়ে গেছে, জলটা নোংরা হয়ে গেছে বলে আবার একটু জল নিয়ে নিচ্ছি। আর এখন তো কলে জল দিয়েছে, জল আছে 8টা পর্যন্ত। দেখো বাকি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এদিকে বাসন ধুচ্ছি আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে এসেছি। জামাইবাবু ডিউটি যাবে, ভাত নিয়ে যাবে, তাই তাড়াহুড়ো করছি যে ভাত ওইদিকে হয়ে যাবে মনে হচ্ছে। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে দেখো এঁঠোগুলো পড়েছিল, তাই ভালো করে পরিষ্কার করে দিলাম আর এক গামলা জল ভরে রেখে দিলাম। তারপরে তো বাসন ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে হাতে ঝাঁটাটাকে নিয়ে বাসি উঠোনটাকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। নোংরাগুলো একটা কোণে জড়ো করেছিলাম, তাই হাতে নিয়ে নিলাম। তারপরে বাকি দেখো বাইরের টুকু ঝাড় দিয়ে নিচ্ছি আর নোংরাটাকে ডাস্টবিনে, বাইরে ডাস্টবিন রাখা আছে ওখানে ফেলে দেব। ঝাড় দিয়েতে আমি চলে আসলাম, গেটটা লাগিয়ে দিলাম আর ঝাঁটাটাকে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে পাশে একটা ভাঙা ঘর আছে, ভাঙা ঘরে ঝাঁটাটাকে রেখে দিলাম। ভালো করে হাত ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে দেখছি ভাতটা এখনো হয়নি আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। জামাইবাবুকে বেগুন ভেজে দেব, তাই বেগুন ভাজাটা দেখো আমি বসিয়ে দিলাম আর ওইদিকে ভাত হচ্ছে। জামাইবাবুকে সকালে ভাত করে দিচ্ছি। জামাইবাবু আর আকাশকে স্কুলে যাবে, জামাইবাবু ডিউটি যাবে, নিয়ে যাবে। ভাতের মধ্যে আলু দিয়েছি আর 4 পিস বেগুন ভাজা, দেখো 2টো ডিম সিদ্ধ করতে দিয়েছি। তারপরে তো বাকি কাজগুলো করে নিয়েছিলাম। আকাশের স্কুলে দিয়ে এসেছি 11:30টার পরে। দেখো কলে জল দিয়ে দিয়েছে, সব জল ভরে নিয়েছি। তারপরে দেখো কাঁচাগুলো আমি করে নিচ্ছি। তারপরে তো ছান টান করে রান্না বান্না করতে হবে, ওই জন্য কাঁচাগুলো করে নিয়ে আগে তারপরে ছান টান করে নেব। একবার তো সকালে রান্না হয়েছে, আবার তো রান্না করতে হবে। সকালে তো আকাশ আর জামাইবাবুর জন্য হয়েছে। চলো আমি কেচে নিই। কাঁচাগুলো দেখো আমার হয়ে গেছে। দেখো ভালো করে আমি আঁকলে নিচ্ছি। তারপরে আবার গামলাটাকে বসিয়ে দিচ্ছি। এক গামলা জল হয়ে গেছে। তারপরে দেখো আমি পরিষ্কার জল দিয়ে সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি।
জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে আর আকাশের সোয়েটারটা লাস্টে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো গামলার জলটা ফেলে দিয়ে গামলাটাকে আবার বসিয়ে দিচ্ছি 1 গামলা জল হওয়ার জন্যে, স্নান করব। তাই কাঁচাগুলো দেখো আমি উঠোনের মধ্যে টান টান করে মিলে দিচ্ছি। ওইদিকে গামলাটা জল হতে থাক, কাঁচাগুলো মিলে দিয়ে স্নান করে নেব। জামা কাপড়গুলো মিলে দিয়ে স্নান করে দেখো চলে এসেছি একবারে ঠাকুর ঘরে পুজো দিতে। দেখো আমাদের গোপালকে জামাটাকে খুলে দিলাম স্নান করাবো বলে। গোপালের কিভাবে আমি সেবা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গোপালকে আমি স্নান করিয়ে দেওয়ার পরে দেখো গোপালের গাটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। মুছিয়ে দেওয়ার পরে ওর গায়ে একটু আতপ লাগিয়ে দিচ্ছি। গোপালের জামাটাকে দেখো আমি ভালো করে পরিয়ে দিচ্ছি। তারপরে দেখো গোপুসোনার জামার ম্যাচিংয়ে কানের দিচ্ছি, কারণ গোপুসোনার অনেক কানের আছে, তাই জামার ম্যাচিং একটা কানের খুলে নিলাম, তাই কানেরটাকে গপুকে পরিয়ে দিচ্ছি। দেখো কানেরটা পরিয়ে দিচ্ছি, গোপালের টুপুর পরিয়ে দিয়েছি, সবই দিয়ে দিয়েছি গোপালকে। আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপরে দেখো গোপুসোনার আসনে বসিয়ে দিচ্ছি গোপুসোনাকে। তারপরে ওর আয়নাটা দিয়ে ভালো করে গপুর মুখটাকে দেখিয়ে দেব, বাসিটাকেও দিয়ে দিলাম। দেখো গোপুসোনা মুখ দেখে নিল। গোপুসোনা তো আসনে বসে গেছে, এবার মহাদেবের সেবা করছি। দেখো মহাদেবের মাথায় জল দিয়ে দিচ্ছি। আমি ঠাকুরের সেবা এইভাবেই দিই, সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমরা কিভাবে দেয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মহাদেবকেও বসিয়ে দিলাম ওর আসনে। তারপরে দেখো সব ঠাকুরের চরণে একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি। সব ঠাকুরের দেখো ফুল দিয়ে দেওয়ার পরে সুন্দর করে সাজিয়েও দিয়েছি, বাকি ফুলগুলো ছিল। তারপরে দেখো সবাইকে আমি সেবা দিয়ে দিচ্ছি। আজকে আমি দিচ্ছি বাতাসা আর জল, যখন যেটা মনে হয় তখন সেটাই দিই। আজকে বাতাসা দিয়েই দিলাম। তারপরে তো দেখো ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম, তারপরে ঘরগুলোতেও দেখিয়ে দিলাম, রান্নাঘরেও দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি নমস্কার করে নিচ্ছি।
একটা ধূপকাঠি আর একটু ফুল আর জল নিয়ে গেলাম তুলসী তলায়। তুলসী তলায় ওখানেও পুজোটা দিয়ে চলে আসলাম। দেখো পুজো আমার দেওয়া হয়ে গেছে। আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে শুধু মাছ ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো আমি সবটাই গুছিয়ে নিয়েছি, কারণ আজকে সোমবার, দিদি নিরামিষ খায়। আর লাস্টে আমাদের মাছটা ভেজে নিচ্ছি তিনজনা। কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, দেখে নাও ব্যাক ক্যামেরা। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আর এখানে আছে মুগ ডাল, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, একটু ধনেপাতা দিয়েছিলাম। এটা দিদি খাবে নিরামিষ, আর এদিকে আমরা তিনজন মাছ খাবো, আকাশ, আমি, বাবাই। তাই আমাদের সাইডে মাছটা ভেজে নিচ্ছি। আজকে সোমবার, দিদি নিরামিষ খায়, আমরা তো খাই না, আমরা শনিবারই নিরামিষ খাই সবাই। এই যে আমার দিদি চুল কেটে আসলো, দেখি কিরকম হয়েছে চুল কাটাটা। একটু দূরে যা, দূরে যা, হেভি লাগছে কিন্তু, খুব সুন্দর হয়েছে চুল কাটাটা। ওই ছেলেটা কেটে দিয়েছে। ছেলেটার কাছে কেটেছিস তো? ভাগ্যিস কেন রে?